Hello everyone, welcome to English to Dorkar. I'm so glad you people are here, and today's video is very important. It is going to be a little long, and this video is going to be partly in Bengali and partly in English. And I probably will be using both the languages as I go, and the principal reason of that is I want this video to be useful for all level of learners, from the beginner to intermediate to advanced level. And this video, or the things I'm going to share, are like one of the most valuable things that I have learned, and I think I can talk about this for the rest of my life. And this is going to revolutionize and change the way you not only learn English but you learn any other thing. সারা জীবন যদি আমাকে কোনো একটা বিষয় কেউ বলে যে সবার সাথে শেয়ার করুন, আমি এই জিনিসটা শেয়ার করতে চাই, যে জিনিসটা আজকে আমি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। এটা খুব 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 জরুরি, এবং এই জিনিসটা আমাদেরকে অনেক অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে, অনেক কিছু শিখতে, বুঝতে এবং নিজেদের লক্ষ্যটাকে অ্যাটেইন করতে আমাদের সাহায্য করবে। তো আজকের এই ভিডিওতে যাওয়ার আগে আমি বলে রাখি প্রত্যেক দিনের মতোই যে অনলাইন কোর্স যদি কেউ করতে চান তাহলে নিচের ডিসক্রিপশানে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটায় ক্লিক করুন, এবং ক্লিক করে দেখবেন যে ওটা থেকে ইংলিশটা দরকারের ফেসবুক গ্রুপটা খুলবে। সেখানে আপনি আমার ফোন নাম্বার পাবেন, আমার ফোনে আপনি মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন, এবং আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী একটা ক্লাসকে ডিজাইন করে আপনার পারপাসকে সার্ভ করার জন্য আমি খুব এক্সাইটেড। আর আপনার এই স্পোকেন ইংলিশ সে ফ্লুয়েন্ট হওয়ার যে ব্যাপারটা, এই যে জার্নিটাতে আমি যদি আপনার কোচ হিসেবে, গাইড হিসেবে থাকার সুযোগ পাই, তাহলে আমি খুব 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 আনন্দিত হব। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং হিয়ার। আচ্ছা, তাহলে আজকে চলে আসি আজকের ভিডিওর কন্টেন্ট। সেটা হচ্ছে, ভিডিও টাইটেল থেকেই হয়তো আপনারা দেখেছেন যে আমি বলেছি যে 99% অফ দ্য পিপল ডু নট অ্যাচিভ দেয়ার গোলস। 99% লোকজন নিজেদের গোল অ্যাচিভ করে না। 99% অফ দ্য পিপল ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারে না। সারা জীবন তারা চায় কিন্তু হতে পারে না। তার কিছু কারণ আছে, এবং সেই কারণগুলো নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। আর এটা নিয়েও আলোচনা করতে চাই যে কিভাবে আপনি এই সমস্যাগুলো অতিক্রম করতে পারেন যদি আপনার দেখেন যে আপনার ভেতরে এই ধরনের কিছু জিনিস রয়েছে। কারণ এটা জেনে রাখবেন যে এটা অতিক্রম করা সম্ভব। আমি পার্সোনালি অতিক্রম করেছি। আচ্ছা, পুরো বিষয়টাতে আসার আগেই আমাকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে নিতে হবে। সেটা হচ্ছে আমাদের চিন্তা বা আমাদের ব্রেন সাধারণত কিভাবে কাজ করে এবং কিসের ভিত্তিতে আমরা কোনো কাজ করি। একটা কাজ করার আগে আমাদের মনের ভেতরে, মস্তিষ্কের ভেতরে কী কী ঠিক চলে, ঠিক আছে? সো দ্য থিংস দ্যাট উই বিলিভ or do, the things that we do are influenced by certain things that goes on inside our head, and it is important to understand all those things in order to be able to make an impact, change our actions, and our actions are the most important thing that is going to change the way we live our life and whether we attain success or not. আচ্ছা, তাহলে এই যে ব্রেন কিভাবে কাজ করে এটা বোঝার জন্য চারটে জিনিসকে মাথায় রাখতে হবে। কি কি? এক হচ্ছে আমাদের বিশ্বাস, বিলিফ, আর একটা জিনিস হচ্ছে থট বা আমাদের চিন্তা, তারপরে হচ্ছে আমাদের ইমোশন বা অনুভূতি, অ্যান্ড দ্য ফোর্থ থিং ইজ কাজ বা অ্যাকশন। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমি বলে রাখি আবার: বিলিফ, থট, ইমোশন, অ্যাকশন। বিলিফ, থট, ইমোশন, অ্যাকশন। এই জিনিসটাকে আমি, এই চারটে শব্দকে আমি নিজের ডেসক্রিপশানেও দিয়ে দেব। আচ্ছা, তাহলে এই চারটে জিনিস কেন ইম্পর্টেন্ট, কেন আমি এটা আলোচনা করছি? এই কারণে আলোচনা করছি যে আমাদের কি বিলিফ আছে, এই বিলিফ থেকে আমাদের চিন্তার সূত্রপাত হয়।
যেমন আমি ধরে নিচ্ছি কেউ যদি ভাবে যে আমি যে আমি ইংরেজি শিখতে পারবো, যখনই একজন মানুষ এইভাবে ভাববে যে আমি ইংরেজি শিখতে পারবো, এই বিশ্বাস যার আছে, এই বিশ্বাসের কোনো ভিত্তি নেই। হয়তো হয়তো তাকে ছোটোবেলা থেকে সবাই চারপাশের লোকজন বলেছে হ্যাঁ তোমার অনেক বুদ্ধি আছে, তুমি পারবে, তো তাই সে ছোটোবেলা থেকে এটাই বিশ্বাস করতে শিখেছে যে সে পারবে। তাহলে তার এই বিশ্বাস আছে যে সে ইংরেজি শিখতে পারবে, এটা তার বিশ্বাস, বিলিফ, ফার্স্ট স্টেজ। এই বিশ্বাসের ওপর ভিত্তি করে তার চিন্তা তৈরি হয়। চিন্তা কি করে? প্রথমত এটা তার মনে একটা শান্তি আসে যে হ্যাঁ আমি এটা শেখার আমার মানে আমি শিখতে পারবো। সুতরাং এই যে ভাবনাটা সে ভাবছে, এই ভাবনাটা থেকে তার মধ্যে কনফিডেন্সের একটা মানে এই যে কনফিডেন্ট ফিল করছে সে, মানে এই বিশ্বাসটা থেকে সে ভাবছে যে হ্যাঁ আমার পক্ষে শেখা সম্ভব। এর থেকে তার ইমোশন কি হচ্ছে যে না আমি কনফিডেন্ট। সেকেন্ডলি, সে যখন এটা ভাবে যে সে শিখতে পারবে, সঙ্গে সঙ্গে সে এটাও ভাবে যে আমি কি কি করলে শিখতে পারবো। সে যেহেতু এটা বিশ্বাস করে যে সে শিখতে পারবে, সে কিন্তু শেখার উপায়গুলো নিয়েও ভাবতে শুরু করে। তাহলে শেখার উপায়গুলো নিয়ে সে যখন ভাবে, তখন সে বুঝতে পারে যে তার কি কি করণীয় আছে, এবং এই জিনিসগুলোকে খুঁজে ফেলার পরে তার কিন্তু মনের মধ্যে একটা ইমোশন তৈরি হয় যে আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে। এবং যেহেতু সে পারবে এই বিশ্বাসটা আছে, তার এই যে অনুভূতিটা আমায় করতে হবে, এই করতে হবে অনুভূতিটার কে আরও সাপোর্ট দেয়। সো ইট সাপোর্টস দ্যাট ইমোশন, এবং সেই ইমোশন থেকে সে একটা কাজ করে। আমরা শুধুমাত্র কোনো বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে পারি না। বুদ্ধিমত্তা আমাদের মধ্যে অনুভূতির সঞ্চার করে এবং সেই অনুভূতি আমাদের কাজ করতে সাহায্য করে। এবং যখন আমরা কোনো পজিটিভ কাজ করি, তখন কি হয়, ওই পজিটিভ কাজটা যে করলাম এটা থেকেও আবার আমাদের ব্রেন রেজিস্টার করে হ্যাঁ এই যে দেখো আমার যে বিশ্বাস ছিল যে আমি পারবো, তার জন্য আমাকে যা যা কাজ করতে হওয়ার সেইগুলো আমি কিন্তু করেছি, সুতরাং আমার বিশ্বাসটা সঠিক। তার মানে যেই বিশ্বাস থেকে তার কাজের উৎপত্তি হচ্ছে এবং মানে ভাবনার উৎপত্তি হচ্ছে, সেই ভাবনা থেকে যে অনুভূতির উৎপত্তি হচ্ছে, সেই অনুভূতি থেকে তার কাজের উৎপত্তি হচ্ছে, এবং আবার সে কাজটা করার মাধ্যমে সে তার বিশ্বাসটাকে আরও দৃঢ় করছে। এবং এই জন্যই যেটা হয় যে যারা সাকসেস পায় তারা সাকসেস পেতে থাকে, আর যারা ফেলিয়ার হয় তাদের এই ফেলিয়ারের সাইকেলটাও কিন্তু আরও স্ট্রং হতে থাকে। আবার আমি এই জিনিসটাকে ইংরেজিতে একটু বলে নিই। সো এভরিথিং দ্যাট উই বিলিভ, দ্যাট causes our thoughts cause our emotion, and our emotions influence our action, and that action serves the purpose of the belief, and as a result that very action which was propelled by the belief strengthens the belief. এবারে একটা অন্য কথা বলি, সেটা হচ্ছে ধরে নিচ্ছে একজন নেগেটিভ চিন্তা করছে। সেটা হচ্ছে সে ভাবছে যে আমার পরিবারে কেউ ইংরেজি শিখতে পারেনি, আমিও পারবো না। আমার ক্লাসের বেশিরভাগ লোকই ইংরেজি নিয়ে ভয় পায়, তাহলে আমিও পারবো না। এই যে তার বিশ্বাস আছে যে সে পারবে না, তার ফলে সে ক্রমশ তার যে চিন্তাভাবনাগুলো হচ্ছে, সে কোন কোন দিক নিয়ে চিন্তা করবে যে হ্যাঁ অমুকজন পারেনি, তমুকজন চেষ্টা করেছিল তাও পারেনি, অমুকজন অত ভালো নম্বর পেয়েছে কিন্তু বাস্তবে সে জানে না। এই ধরনের চিন্তাগুলো কিন্তু তার মধ্যে আসতে থাকবে, এবং যখন তার মধ্যে এই চিন্তাগুলো আসবে তখন তার কী অনুভূতি তৈরি হবে? অনুভূতি এটাই তৈরি হবে যে আমি পারবো না, ওরে বাবা ভয় করছে। সেই ভয় থেকে কী হবে? না বাবা, আমরা ভয় পেলে কি করি? সেটা থেকে পালিয়ে যাই। তাহলে ইংরেজিতে ভয়, তাহলে ইংরেজি থেকে পালিয়ে যাব, ইংরেজি শেখার চেষ্টা করব না। তাতে করে এই যে চেষ্টা করলাম না, ইংরেজি থেকে পালিয়ে গেলাম, এই কাজটার মধ্যে দিয়ে আবার সেই যে বিশ্বাস আমি পারবো না, এইটাই আবার দৃঢ় হলো। তার মানে তার শেখা হলো না, এবং তার যে এই আত্মবিশ্বাসের অভাব, এটা সর্বক্ষেত্রেই কিন্তু প্রসারিত হবে। সো আমরা কি বিলিভ করছি এটা খুব ইম্পর্ট্যান্ট। এবার কেউ বলতে পারেন আপনারা যে বিলিভকে কি করে চেঞ্জ করব? হাউ ক্যান উই চেঞ্জ আওয়ার বিলিভস?
অনেস্টলি বিলিভকে চেঞ্জ করা যায় বেশ কিছুভাবে। কীরমভাবে? কষ্ট করতে হয়, কিন্তু যখন আমরা বিলিভ চেঞ্জ করতে পারি তখন পুরো কাজটা খুব সোজা হয়ে যায়। আচ্ছা, এই যে ধরুন আপনার যে বিলিফ, ধরুন আমি ধরে নিচ্ছি আপনার বিলিফকে আপনি কিভাবে চেঞ্জ করবেন, হ্যাঁ এটা আমাদের প্রশ্ন ছিল। বিলিফকে চেঞ্জ করতে গেলে কি হবে, যে আপনি নোটিস করলেন যে আপনি একটা নেগেটিভ চিন্তা করছেন, এটা আমি পারবো না, আমার বোধহয় যোগ্যতা নেই, আই এম নট এনাফ এটসেট্রা। যখন এই চিন্তাটা করছেন, সঙ্গে সঙ্গে নিজেকে কিছু পজিটিভ কথা বলুন, যে না, এই চিন্তাগুলো আমি করছি কারণ চারপাশে আমি এরকম জিনিস অনেক দেখেছি, অনেক লোকে এই ধরনের নেগেটিভ চিন্তা করে। নেগেটিভ চিন্তা করার ফলে তারা কিন্তু জীবনে সাকসেসফুল হয় না, আমি সাকসেসফুল হতে চাই, আমি পজিটিভলি চিন্তা করব, রাইট? এইটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে বিশ্বাস তাকে একটু নাড়া দিচ্ছি, মানে বিশ্বাস থেকে তৈরি হওয়া যে ভাবনাটা, সেই ভাবনাটাকে আমরা কাউন্টার করছি কনশিয়াস ব্রেন দিয়ে। তখন কি হয়, মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়, বিশ্বাস বলে যে না তুমি তো পারবে না, আর নতুন করে আমরা ভাবনা দিয়ে চেষ্টা করি যে না, চেষ্টা করব যে পারতে হবে, কাজটা করতে হবে, অনুভূতিটাকে বেটার করতে হবে, যদি অ্যাংজাইটি হয় অ্যাংজাইটিকে ম্যানেজ করতে হবে। কী করে ম্যানেজ করব? খুব সিম্পল উপায় অ্যাংজাইটিকে ম্যানেজ করার, সেটা হচ্ছে দেখবেন আমরা মানে যখন একটা বাচ্চা জন্মায়, সেই বাচ্চা যখন প্রথম নিঃশ্বাস নেয়, মানে জন্মেই সে প্রথমে কি কাজ করে, প্রথমে সে নিঃশ্বাস নেয়। এই নিঃশ্বাসটা জীবনের শেষ মুহূর্ত অবধি আমাদের সাথে থাকে, নিঃশ্বাস প্রশ্বাস। হ্যাঁ, এই যে নিঃশ্বাস প্রশ্বাসের যে কাজটা, এইটা আপনি নোটিস করবেন, এই জিনিসটা চেঞ্জ হয় যখন আমরা শান্ত থাকি, তখন আমরা লং ব্রিদিং করি, লং ব্রিদ আউট করি। যখন আমরা খুব চিন্তার মধ্যে থাকি তখন আমাদের খুব দ্রুত শ্বাস প্রশ্বাস চলে, ভয় পেলে অ্যাংজাইটিতে শ্বাস প্রশ্বাস চলে। তাহলে যখন ভয় পেয়ে দেখছি যে শ্বাস প্রশ্বাসটা খুব দ্রুত চলছে, তখন এক মুহূর্ত দাঁড়িয়ে যদি আমি 10 থেকে 1 অবধি ব্যাক কাউন্টিং করি, বা 100 থেকে 1 অবধি ধীরে ধীরে ব্যাক কাউন্টিং করি, এবং নিঃশ্বাসটাকে যদি আস্তে আস্তে নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের শরীর বোঝে যে না, আস্তে আস্তে নিঃশ্বাস নিচ্ছে, তার মানে চিন্তার কোনো ব্যাপার নেই। সুতরাং খুব চিন্তার মুহূর্তেও আস্তে আস্তে নিঃশ্বাস নিলে আমাদের বডি অনেক কাম ফিল করে। এইভাবে আমরা নার্ভাসনেসকে হ্যান্ডেল করতে পারি, এবং এই নার্ভাসনেসকে হ্যান্ডেল করতে পারার ফলে কি হয়, আমরা অনেক ঠান্ডা মাথায় কাজ করতে পারি। যে জোরে জোরে নিঃশ্বাস নেবে তার নার্ভাসনেস অনেক কমে যাবে, কনফিডেন্স লেভেল বাড়বে, কারণ ভাববে আমরা শরীর দিয়ে নিঃশ্বাস দিয়ে বুঝতে পারবো শরীরে যে ভয়ের কোনো ব্যাপার নেই, সব ঠিক আছে। তাহলে ইন্টারভিউ ভালো হবে, কম্পিটিটিভ এক্সাম দিতে ভালো হবে, স্কুলের পরীক্ষায় ভালো হবে, বোর্ডের পরীক্ষায় ভালো হবে, কলেজের পরীক্ষায় ভালো হবে, যে কোনো ইভেন যদি কোনো সোশ্যাল সিচুয়েশনেও যদি অ্যাংজাইটি হয়, পাবলিক স্পিকিং করতে হয়, স্টেজে উঠে কথা বলতে হয়, যদি আস্তে আস্তে নিঃশ্বাস নেওয়া যায়, মানে ডিপ ব্রিদিং, তাহলে কিন্তু অনেকটা আমাদের সাকসেস পাওয়া সম্ভব হবে, অনেক বেটার পারফর্ম করতে পারবো। কারণ সবাই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, ভয় পাচ্ছে, আমরা কিন্তু সেটা করব না। তাহলে 99% লোক যা করছে আমরা সেটা করব না, ঠিক আছে? আচ্ছা, এই এই যে এই যে জিনিসটা, এটাতে করে কি হচ্ছে, আমি ধরে নিচ্ছি আমাদের বিলিফ থেকে কিছু নেগেটিভ থট এলো, নেগেটিভ থট থেকে আমাদের দেখা গেল শরীরে অ্যাংজাইটি হচ্ছে, ইমোশনটা হচ্ছে যে না, মানে টেনশন হচ্ছে, এইগুলো হচ্ছে, তো তখন ওই ব্রিদিংটা ফাস্ট হয়ে যাবে, সেটাকে আমাদের আস্তে করতে হবে। এটার ফলে কি হলো, আমাদের থটগুলো সাডেনলি চেঞ্জ হবে। আচ্ছা, তার মানে তো এখানে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে যখনই ওই ধরনের থট আসছে, তাও আমি নিজের বডিকে শান্ত করে নিচ্ছি ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে বা মেডিটেশনের মাধ্যমে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বিলিফটা, নেগেটিভ বিলিফটা চ্যালেঞ্জড হচ্ছে। এই নেগেটিভ বিলিফটা চ্যালেঞ্জড হওয়ার ফলে পজিটিভ বিলিফ আসবে, সেটা নিজেকে বলতে হবে। তার জন্য কিছু পজিটিভ অ্যাফার্মেশন লিখতে হবে, নিজেকে বলতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমি ইংরেজি শিখতে পারি, আমি জীবনে অনেক কিছুই করেছি, এখনও আমি পারবো। আমার যদি মনে হয় যে হ্যাঁ অতীতে আমি সত্যি কিছু করিনি, যেটা সম্ভব না, এখনও অবধি আমরা যদি বেঁচে থেকে থাকি, তাহলে আমরা প্রত্যেকেই সাকসেসফুলি কিছু না কিছু করছি। জীবনে বেঁচে থাকাটা খুব একটা সোজা কাজ নয়, খুব কঠিন কাজ। বেঁচে আছেন, আপনি বেঁচে আছেন, সুতরাং আপনি
ডেফিনেটলি সাকসেসফুল। প্রত্যেক দিন বেঁচে থাকাটার মতো বড় সাকসেস হয় না। ইউ আর ওয়ার্থি, আপনি অলরেডি সফল। এর পরের যে সফলতা সেটাকে পাওয়ার জন্য আমাদেরকে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে কিছু অ্যাফার্মেশনস লিখতে হবে প্রত্যেক দিন। হ্যাঁ আমি পারবো, আমার নিজের প্রতি বিশ্বাস আছে, যদি আমার মধ্যে কিছু খামতি থাকে আমি সেটাকে কাজকর্ম করে ঠিক করে নিচ্ছি তো, আমি প্রত্যেক দিন সময় দিচ্ছি তো, যদি প্রত্যেক দিন না দিতে পারি সপ্তাহে একদিন দুদিন তো দিচ্ছি। আচ্ছা বাড়ানোর চেষ্টা করছি, আর যদি আমি ডেলি যদি আধ ঘন্টা পারি তাই আধ ঘন্টা পড়বো, আধ ঘন্টা না পারি 15 মিনিট পড়বো, কিন্তু আমি করব। আমি কখনো এটা ভাববো না যে আজ আমি 15 মিনিট পড়বো না, কাল আমি 8 ঘন্টা পড়বো। আজ পড়বো না, কাল পড়বো না, পরশু পড়বো না, একদিন সপ্তাহের শেষে 8 ঘন্টা 10 ঘন্টা পড়ে নেবো না, দ্যাট ইজ নট দ্য টেকনিক। ঠিক আছে, ডেলি একটু একটু, ডেলি একটু একটু। এবার আপনাদের মনে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে এই যে আমি এই কথাগুলো বলছি এটার উপকারিতা কী। তার একটা এক্সাম্পল হিসেবে আমি আপনাদের বলে রাখি। আজকে ধরুন আমরা আমাদের মানুষজনের কথা বলছি, আমাদের যে লাইফ এক্সপেক্টেন্সি এত বেড়েছে, আমরা এত দিন এখন বাঁচি, যেটা আগে হয়তো দেখা যেত যে মানুষ 40 বছর 30 বছর 35 বছর বাঁচত একটা সময়, বহু বহু বছর আগে। এখন আমরা 70 বছর 80 বছর 90 বছর, অনেকে 100 বছরও বাঁচে। তাহলে কি চেঞ্জ হলো? কিছু বেসিক চেঞ্জ। সব থেকে বেসিক চেঞ্জ হচ্ছে হাত ধোয়া। যে প্রথম হাত ধুয়ে খাওয়া শুরু করেছিল, বা যারা প্রথম হাত ধুয়ে খাওয়া শুরু করেছিলেন, সেই মানুষগুলো কিন্তু তাদের শরীর অনেক বেটার থাকতো। যারা নিজেদেরকে পরিষ্কার রাখতেন, অপরিচ্ছন্ন জায়গায় থাকতেন না, সাধারণ পরিচ্ছন্নতা একটা মানুষের জীবন লাইফ এক্সপেক্টেন্সিকে অনেক বাড়িয়ে দিতে পারে। আজকে সেই কয়েকটা মানুষের যে অভ্যেস, সেটা এই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যাওয়ায় আজ আমরা সবাই এত বছর বাঁচতে পারি, রাইট? সো এই যে ইমোশনাল রেগুলেশনের মাধ্যমে আমরা সাকসেস আনতে পারি। আর একটা ট্র্যাপ হচ্ছে গিয়ে অতীতকে নিয়ে ভাবা আর ভবিষ্যৎকে নিয়ে খুব বেশি ভাবা। অতীতকে নিয়ে আমরা বেশিরভাগ ভাবি, অতীতের ঘটনা নিয়ে ভাবি, অতীত নিয়ে চিন্তা করি, বর্তমান কোথা থেকে বেরিয়ে যায়। এই যে মুহূর্তটা, এই মুহূর্তটার থেকে বড় মুহূর্ত আর নেই। এই মুহূর্তটা সব থেকে জরুরি মুহূর্ত। এই মুহূর্তটায় আমরা যা করার করতে পারি। অতীতেও কিছু করতে পারি না, 1 সেকেন্ড আগে যেটা চলে গেল সে তখনও কিছু করতে পারবো না, আগামী 1 সেকেন্ডেও আমরা কিছু করতে পারবো না। এই মুহূর্তটায় আমি কিছু করতে পারি। তাহলে একটা ভবিষ্যতের ভিশন থাকবে, হ্যাঁ ভবিষ্যতের একটা লক্ষ্য থাকবে, কিন্তু সেই লক্ষ্যটাকে ছোট 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 স্টেপে ভাগ করে নিতে হবে, যাতে আমরা প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টার একটা টার্গেট থাকে, একটি হিউম্যানিস্টিক টার্গেট। এরকম টার্গেট নয় যে হ্যাঁ আর কাল থেকে আর কোনো বন্ধু থাকবে না, কাল থেকে ভাই বোনের সাথে খেলবো না, কথা বলবো না, মাকে রান্নাঘরে সাহায্য করব না, বাবাকে জেরক্স করে এনে দেবো না, কিচ্ছু করবো না, সারাদিন ঘরে দরজা বন্ধ করে বসে পড়বো, এরকম নয়। ব্যালেন্সড গোল। সমস্ত সাকসেসফুল মানুষরা ব্যালেন্স রাখতে পারেন। এমন কিছু সাকসেসফুল মানুষ আছেন যারা ব্যালেন্স রাখেন না, এবং তারা যে সাকসেসটা পান সেটাতে হয়তো তার পরিবারের লোকের লাভ হয়, কারণ অনেক টাকা পয়সা করেছেন, তার পরিবারের লোকেরা হয়তো ভোগ করতে পারে, কিন্তু তারা হাই ব্লাড প্রেশার, হাইপার টেনশন, সুগার, হ্যানা ত্যানায় ভুগে একদম তাদের অবস্থা খারাপ হয়ে যায়। ওই ধরনের সাকসেস কি আমাদের চাই না তো। আমরা এই কারণে সাকসেস চাই যে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, জীবনে যা যা করার ইচ্ছে সেটা করতে পারবো, রাইট? সো নিজের স্বাস্থ্যকে, সম্পর্ককে, সবগুলোকে সুন্দরভাবে মেনটেন করে নিজের কাজে কমিটেড থাকতে হবে। কোনোটাকেই বেশি না, প্রয়োজনে বলতে হবে মাকে যে মা অপেক্ষা করো, এখন সাহায্য করতে পারছি না, বাবা অপেক্ষা করো, আজ জেরক্স করতে পারছি না কারণ একটা মক টেস্ট দিচ্ছি বা একটা ইংরেজি ভিডিও শুনছি, আগামীকাল জেরক্স করে এনে দেবো বা আধ ঘন্টা পরে জেরক্স করে এনে দেবো। লার্ন টু সে নো, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কোনটা আমাদের প্রায়োরিটি, সেই প্রায়োরিটিটাকে ঠিক করে আমাদেরকে না বলতে শিখতে হবে, পরে করব বলতে শিখতে হবে। ওই বন্ধু বললো তাই দেখা করতে চলে গেলাম, পড়াশুনো করার কথা ছিল সেটা নয়। বলা যে দেখো ভাই এখন আমি একটা কাজ করছি, আমি পরে দেখা করবো, আমি এখন পারবো না। আচ্ছা
এমন অনেক বন্ধু আছে আমাদের, যাদেরকে আমরা বন্ধু বলি, আমি মনে করি না তারা আমাদের বন্ধু, যে যাদেরকে পড়ছি বা কাজ করছি বলে ও তুমি তো খুব পড়ছো এরকম কথা বলে। আমরা এমন বন্ধু চাই যারা বলবে যে ও তুই পড়ছিস, না না ঠিক আছে, আমি অপেক্ষা করে নেবো, তুই 1 ঘন্টা পরে আয়, কি তুই বিকেলে আয়, রাইট? ওটা হচ্ছে বন্ধু। সো কী ধরনের কমিউনিটির মধ্যে আছি, কী ধরনের মানুষের সাথে আছি, কী ধরনের পরিবেশে আছি, এটা ইম্পর্টেন্ট। আর সবথেকে বড় কথা, আমাদের কারুর কাছে ভালো পরিবেশ রেডিমেড হয়তো থাকে না, কারুর কাছেই পারফেক্টলি থাকে না, সবাইকে নিজের পরিবেশটাকে তৈরি করতে হয়, এবং সেটা আমরা পারি, সময় লাগে কিন্তু আমরা পারবো। এই আত্মবিশ্বাসটা রাখবেন, কারণ আমি পেরেছি। যদি আপনাদের এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, জিজ্ঞেস করবেন। নাও লেট মি রিপিট ইট, যে বিলিফ creates thought, thoughts produces emotion, and emotion propels our action, the action reinforces the belief. পজিটিভ বিলিফ না থাকলে জীবনে কিছু করা যায় না। পজিটিভ বিলিফ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। Optimistic belief about your own self, it's the most important thing. Now you need to understand that people will say that, you know, criticism is good, criticism helps you become a better person. I am sorry, no, they don't. They don't make us good people. We progress out of encouragement, we progress out of motivation. Criticism is not a motivation, that murders motivation. Criticism may help you win a race, but it is never going to help you win a marathon. Life is not a race, life is a marathon. So be easy on yourself, keep trying, it is going to transform your way of learning. So let me just tell you one more thing. Belief. If you think that you cannot do, if you have limiting beliefs, try to change them. Try at first identify them. It's important. Try to identify them. What belief do you have? I don't have a good family, so I cannot achieve success. Is that your limiting belief? English is too tough, I cannot do this. Some people have a horrible, limiting belief that, okay, I am Bengali, why should I need to learn English? What is the utility of it? Bengali should be enough. Understand that in the course of history, there has always been, language of communication. Once in Europe, it used to be the French. Now the global language is English. Understand that. It has been the case in the history. Translators, interpreters have always been there. There could not have been any trade relation, nothing without a common language. If you want to say that I am Bengali, I don't need any other language, what you are actually doing is confining yourself into a pond. ব্যাঙের পুকুরের ব্যাঙ বা কুয়োর ব্যাঙ হয়ে থাকার কোনো মানে হয় না। Now you can say that why English? I am sorry, imperialism was horrible, but we cannot change history. Imagine if in order to work in Bangalore, maybe you want to go to work to Bangalore, and they say you have to learn the language of Karnataka. Imagine what will happen. This is not a solution. Now, no language should be imposed on anyone else, but the thing which is already there, English is already there. Whether the first imposition of English was a good thing or a bad thing is a different issue. The current thing is we learn English from our childhood. It has not been imposed yesterday on us, and if anybody tries to impose a language on us today, we should say no. But it has already been done, and now nobody is imposing it.
It is something, there is, nobody is imposing it on us. We are learning it to get better employment, to connect with other people, to have more opportunity. Please understand these things. And English has so much literary value. All international books get translated to English. So if you really want to know what is happening all over the world, you need to learn English. It is beneficial. How much can we only depend on the translations? Not much, right? So learn it for your own benefit and accept it. What can be another limiting belief? That English, okay, I did not get a good teacher, then find a good teacher. Some people have limiting belief that there is no good teacher. I understand there are plenty of not so good teachers, but there are good teachers. Find out a good teacher and join their course, join their class, and see whose teaching is compatible with yours. A good teacher may not be good for everyone. It is important for you to understand, sit and write down what are your limiting beliefs that is holding you back from attaining the goal you want to achieve. So you want to achieve your goal of becoming fluent in English. So identify those limiting beliefs, and whenever you see yourself thinking like that, ask yourself, what can I do to change this? Okay, if you think that my friends don't speak good English, what can I do to have people who know English? What can I do? I can watch more YouTube videos. I can add people on Facebook who know better English, or even can be a part of a group where people practice speaking in English or sharing information about English. Subscribe to several spoken English channels on YouTube. How can you transform it? See what you can do. Even if it's not perfect, try to do something. If you think that like you are the first one who is learning English in your family, then tell yourself that is an opportunity. I'm going to be the first one in the family. And there was everyone who know English today, someone in their family has learned it first. For your family, maybe you are the first. You can do this. If they could do it, now you can. Okay? So try to change your thoughts like that, and if you repeat this process again and again and again, you will see that you will get to a point where you will become fluent in English. You will have better beliefs, you have more optimistic beliefs that will help you not only in English, in every other field, in every other area of your life. Whenever you come across a problem, see what are your limiting beliefs. Try to counter them, change them, have a conversation with yourself, and then see, and also, monitor your thoughts. And then when you get anxious, meditate, do some breathing exercises to relax your body and plan your actions. Go and achieve it. Divide your goal in smaller chunks. Give yourself motivation, a pat on your own back that, very good that you have done today's work. Fix achievable goals, and then keep repeating this process again and again and again. And that's what those successful 1% do. And the 99% are stuck with their negative beliefs. So you can choose to be one of those 1%, or all of us, when we finally build this community stronger. If 1% people are successful today, then maybe tomorrow there will be 5% people. Maybe someday there will be 10% people. 10% people will be successful, and one day this knowledge will invade into the society in a way that everybody will be equipped to handle their emotions and manage it well. I thank you so much for being here and listening to me.
And if you're getting lots of value out of this channel, please like the video, share it with your friend, and subscribe to the channel. And I'll see you tomorrow as always. Thank you so much for being here.